नमीदानम च मंजिल भूत सब जाए के मन भूतम बाहर सुरक्ष बिस्मिल भूत सब जाए के मन भूतम बड़ी पैकार निगारे सद वक्त लाला रुखसारे शराबा आफते दिल भूत सब जाए के मन भूतम रकीबा गोश बर आवाज उतरना से मंतर शाह सुखन गुफ्तम च मुश्किल भूत सब जाए के मन भूतम नमीदानम चमी गर्दात खबर खोदज कुचा दरम बदरिया कतरा वसिल भूत अज सब जाए के मन भूतम खुदा खुद नीर मस्जिद भूगंदर लाम का खुसरू मोहम्मद शमा मोहम्मद महफिल भूत सब जाए के मन भूतम ऐ महबूब इलाही निजामुद्दीन औलिया अपना प्रधान खलीफा हजरत आमिर खुसरू এই কালাম দিয়ে শুরু করলাম আমার সামান্য কিছু বক্তব্য। প্রথমেই বলি যে ইসলাম ধর্মের যে অ্যালফাবেট ক খ সর সরিয়া এ বি সি ডি আলিফ বে তে সে এগুলো যেরকম না জানলে ভাষা শিক্ষা করা অসম্ভব, বর্ণমালা সরিয়া জানি না, ক খ জানি না, তার পক্ষে একটা বই পড়া সম্ভবপর নয়। এবিসিডি না জানলে ইংরেজি বই পড়া সম্ভবপর নয়। আলিফ বে তে সে না জানলে উর্দু আরবি পার্সি জানা সম্ভবপর নয়। ঠিক সেরকম ভাবে আজ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি কেন ছড়িয়ে আছে? কারণ আমরা প্রথমে ইসলামে এই ক খ গ যে মূল অক্ষর জ্ঞান এটাই আমরা জানি না। আমরা সুন্দর মুখস্থ বাচ্চা ছেলেরা যেরকম আম পাতা জোড়া জোড়া চার মারবো চাবুক চড়বো ঘোড়া, 3-4 বছরের বাচ্চাও মুখস্থ বলে, ঠিক আজকাল ইসলাম গবেষক এবং কিছু পীর সাহেবেরা এইভাবে ইসলাম সম্বন্ধে বুলি উচ্চারণ করে যায় এবং বড় বড় বই লেখে। অথচ আফসোস তারা ইসলামের যে অ্যালফাবেট ক খ গ এই সম্বন্ধে তাদের জ্ঞান নাই। যদি জিজ্ঞেস করেন যে নফস আর রূহের পার্থক্য কি, বলতে পারেন না। কারণ নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। নফস যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার মাগফিরাত চাওয়া যায়, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রূহ তো মারা যায় না, কুল্লু রূহিন যায়কাতুল মউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কোরআনের একটি স্থানেও নেই। বরং আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং মৃত্যুর স্বাদ যে গ্রহণ করে তার জন্য মাগফিরাত। অথচ আজকাল রেডিও, টেলিভিশন, পীর ফকির, ইসলাম গবেষক থেকে নিয়ে সবার মুখে আমরা বলি রূহের মাগফিরাত চাওয়া। ছি ছি ছি, নফসের মাগফিরাত চাওয়া। কারণ রূহ মৃত্যু গ্রহণ করেন না, রূহ জন্মগ্রহণ করেন না, রূহ মৃত্যুবরণ করেন না, রূহ ঘুমান না। কারণ রূহ জাগ্রত, রূহ ভাসমান, রূহ স্বয়ং আল্লাহ। তাই বলছেন রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ থেকে কখনো আলাদা নয়। সুতরাং এই সামান্য জ্ঞানটুকু, রূহ আর নফসের পার্থক্যটুকু আমরা আজকে করতে পারি। আজ যে নফস
তাকে বাংলা ভাষায় বলে জীবাত্মা, আর নফসকে বলে পরমাত্মা। বাংলা ভাষায় রূহকে বলে পরমাত্মা। পরমাত্মা আমারই ভেতরে, রূহ আমারই ভেতরে। সূরা হিজরে আছে যে আদমের মধ্যে রূহ ফুৎকার করে দিলাম। রূহ আমার আদেশ। যখন আদম পরিপূর্ণ মানব হলো তখন রূহ ফুৎকার করলেন। কথাটার মধ্যে একটু বেশ কম আছে। মানুষ হলেই চলবে না, মানুষটিকে পরিপূর্ণ হতে হবে। এ কমপ্লিট ম্যান। জঙ্গলি মানুষ হলে চলবে না। আদম মানে পরিপূর্ণ মানব। আদম পীরে কামেল। সুতরাং তাই আল্লাহ বলেছেন, I made Adam into my own image. আমি আদমকে আমার সূরতে তৈরি করেছি। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি। আমি আদমকে আমার সূরতে তৈরি করেছি। বলেন নাই খালাকাল্লাহু ইনসানা আলা সূরাতিহি। আমি মানুষকে আমার সূরতে তৈরি করেছি, এই কথা বলা হয়নি। বলছে আদমকে আমার সূরতে তৈরি করেছি। উত্তরাধিকার সূত্রে যদিও আমরা আদমেরই সন্তান, কিন্তু এইখানে বলা হয়েছে আদমা। আদমের জায়গায় তো ইনসানও বলতে পারতেন, কিন্তু এটা বলা হয় নাই। সুতরাং আদম পরিপূর্ণ মানব। যখনই রূহ ফুৎকার করে করা হলো, এর আগে মানুষ ছিল রূহবিহীন মানুষ। সমস্ত জীবের মধ্যে রূহ নাই, আছে জীবাত্মা, নফস, যেটাকে ইংরেজিতে বলে ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস। এটা শুধু সৃষ্টি জীবের সবাইকে দেওয়া হয়েছে নফস দেওয়া হয়েছে, কিন্তু মানুষ এবং জীব, এই দুটো জীবকে দেওয়া হয়েছে নফস যোগ রূহ। নফসের সঙ্গে রূহ আল্লাহ স্বয়ং। এর চেয়েও খোলাসা করে আল্লাহ আরো কোরআনে সুন্দর বলেছেন, যাতে এই ভুলটুকু না হয় তার জন্য বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে যে আছে এটি জাত রূপে আছে, আর সৃষ্টির সবই তার সিফাত। তাই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিছুই নাই। সুতরাং উনি যা ছাড়া যে কিছুই নাই, ওটা তার সিফাত, জাত রূপ না। জাত রূপে আল্লাহ তিন জায়গায় থাকেন, লামকাম, জিনের অন্তর, মানুষের অন্তর, এই তিন জায়গা। তাই মানুষ যখন পরিপূর্ণতা লাভ করে, কমপ্লিট ম্যান হয়, তাকেই বলে আদম। সুতরাং জঙ্গলি মানুষ কখনো আদম নয়। আদম একটা বিবর্তনের ধারার পর্যায়ক্রমে আসার পরে যখন পরিপূর্ণতা আসে, তখনই তাকে পীরে কামেল, কামেলিয়াতের গন্ধ দেওয়া হয়। কামেলিয়াত তাকে দান করে। এর আগে বারবার তাকে কিয়ামতের সিঁড়ি পার হতে হয়, যেটা হিন্দু শাস্ত্রে বলে পুনর্জন্ম। বারবার আমরা পুনর্জন্ম বলবো না, আমরা কিয়ামত বলবো। কিয়ামতে কবিরা, কিয়ামতের সাকিরা। কিয়ামত দুটা, একটা হলো বড় কিয়ামত, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। বৈজ্ঞানিকেরা বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ৩৫০০০ কোটি বছর। অথচ আরেকটি কিয়ামত হলো আমার নিজের মৃত্যুটাই আমার কিয়ামত, এটাই ছোট কিয়ামত। তাই কোরআন বলতেছে কিয়ামতের সঙ্গে সঙ্গে তোমাকে উঠানো হবে। এই সঙ্গে সঙ্গেটা হিন্দু শাস্ত্র, বৌদ্ধ শাস্ত্র, মুসলমান শাস্ত্রে কয় দিনের দিন এটা নির্দিষ্ট নয়, তবে সম্ভবত ৪০ দিন, যার জন্য ৪০ করে একটা শব্দ আছে। এই ৪০ দিনের মধ্যে মানুষ আরেক জায়গায় জন্ম নেয়।
আরেক দেহ ধারণ করে। সুতরাং এই কিয়ামত অথবা পুনর্জন্মবাদ যারা জানেন না, তারা ইসলামের ক খ গ জানেন না, তারা বাদ। যদি বলেন ওলি আল্লাহরা চুপ করে থাকেন, বলেন না। এটা আজ আমি বলে দিলাম। এই সম্বন্ধে চমৎকার বলেছেন বিস্তারিত ভাবে শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। তার কোরআন দর্শনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড পড়লে পরিষ্কার আপনি ধরতে পারবেন এবং সত্যের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন। তাই এই রূপ যখন আল্লাহ পাক আদমকে দিলেন, তারপরে বললেন উসজুদু লিআদমা, আদমকে সিজদা দাও, কারণ আদমের মধ্যে আমি আছি। শয়তান যখন বললেন আল্লাহ পাক তুমি না বলেছ যে তোমাকে ছাড়া অন্যকে সিজদা দেওয়া শিরক বিদআত নাজায়েজ হারাম, তুমি বলো নাই? কহ বলছি। তাহলে আমি তোমারে তুই আদমরে কেন সিজদা করব? শয়তান তো ঠিকই বলছে। আল্লাহ বারবার বলতেছে তুই বুঝবি না, তুই বুঝবি না, তুই সিজদা দিলে দিতে পারো। তার উপরে হুকুম হয়েছিল দেখি তাকে ইবলিস বলা হয়েছে। না হলে অনেকে বলে হুকুম হয়নি, হুকুম না হলে আজাদির আবার ইবলিস হয় কেমন? তুই বুঝবি না যে সিজদা আল্লাহ আমি, তুমি বলছো তোমাকে ছাড়া অন্যকে সিজদা হয় না, তোমার ছাড়া অন্যকে সিজদা দেওয়া শিরক বিদআত নাজায়েজ। এটা জানার পরেও তুমি কি করে বলো আমাকে সিজদা দিতে? তাই বুঝবি না। আল্লাহ ভাঙ্গা বলেন না, যদি বলতেন এই আদমের মধ্যে আমি রূপে বিরাজ করছি স্বয়ং, সঙ্গে সঙ্গে আযাজিল সিজদা দেয়। আর সিজদা দিলেই দুনিয়াতে তুমিও আসো না, আমিও আসি, দুনিয়ার সৃষ্টি হয়। এই রহস্যটুকু আযাজিল বুঝতে পারেন, ধরে নিলাম, বুঝলেও বলবো না, আরো উঁচায় চলে যায় কথা। সুতরাং ইবলিস সিজদা দিলেন, ফাসাজাদু, সবাই সিজদা দিলেন। তাইলে ফেরেশতার কুলে সবাই সিজদা দিলেন, ইল্লা ইবলিস। আযাজিল বললেন না। ইবলিস অর্থ অহংকারী, অহংকার বালাসা হিব্রু শব্দ। ইবলিস অহংকারী, সবাই সিজদা দিল, অহংকারী সিজদা দিল। এইখানেই এই যে সিজদাটা, এটা অনেক সময় আমাদেরকে বলেন যে এই সিজদা এখন বা আমি কেন বা সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আছে ওয়া রাফা'আ বাইহি ওয়া খারু লাহু সুজদান। লাহু, ইউসুফ নবীকে সিংহাসনে বসিয়ে তার বাবা, তার মা, তার 11 ভাই তাকে তার পায়ের মধ্যে সিজদায় লুটাইয়া পড়িল লাহু। হায় হায়, এটা কিরকম কথা! ইউসুফ নবীর বাপে তো নবী, মায়ের কি করে পোলার পায়ে সিজদা দেয়? বাপে নবী হয়ে নবীর পায়ে কি করে সিজদা দেয়? 11 বড় ভাই সিজদা দেয়। তাহলে কোরআনের সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেই পাই। আচ্ছা, আমরা জানি হীরা দিয়া কাঁচ কাটে, কাঁচ দিয়া হীরা কাটা যায়। সমস্ত বড় বড় জ্ঞানীরা বলেন যে কোরআন দিয়ে হাদিসের দলিল কাটা যাবে, কিন্তু কোরআনকে 100 হাদিস দিয়েও কাটা যাবে। তাহলে আপনি হাদিস আনেন যে রাসূলুল্লাহ বলছেন আমি যদি সিজদা করতে বলতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করা। এইটা হলো হাদিস। আর কোরআনের সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন ওয়া রাফা'আ বাইহি ওয়া খারু লাহু সুজদান। ইউসুফ নবীকে সিংহাসনে বসিয়া তার বাবা ইয়াকুব নবী সিজদা দিচ্ছেন, তার মা দিচ্ছেন, তার 11 বড় ভাই দিচ্ছেন। নবী নবীরে কি করে সিজদা দেয়?
মাটি করে ছেড়ে দেশে এটা আমার জবাব দেয়। আপনি কোরআন কাটেন, হাদিস দিয়া কাজ দিয়া হীরা কাটেন, যা মনে আপনার পছন্দ হয় না মন গড়া ইসলাম পালন করলে তো চলবে। আপনার সত্য জিনিসটা বুঝতে হবে, কিন্তু আমরা সেটা অনেক সময় নিজেরা নিজেদের মন গড়া দর্শন দিয়ে আমরা ওটা করি। কেন করি না? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস আমাদের মধ্যে রক্তের পরতে পরতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই আমার মধ্যে খান্নাস আছে। আমি কেন ধরবো? আমি কি কম নাকি? আমি মানুষের শয়তান শিখিয়ে দিতেছে খান্নাস রূপে। তাই মুফতি আজম গাজী আবু তাহের রহমানপুরি বলছিলেন, একটা মানুষ যে পর্যন্ত আরেকটা মানুষকে সেজদা না করবে, সে ততক্ষণ পর্যন্ত অহংকারের কিছু না কিছু তার মধ্যে থেকে যাবে। কথাটা সত্য। সুতরাং বিনয়ের মধ্যেই সবকিছু, অহংকারের মধ্যে কিছু নাই। তাই খাজা গরিব নওয়াজ বলছিলেন, কি বলছিলেন? বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে। রুসওয়াই লিসানে সিয়াদত হ্যায়, অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে আছে। अगर मैं रिंद खराबाती ना बनूं तो सैयद मेरा नाम नहीं है। আমি যদি আমার মুর্শিদের মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে না থাকি, তাহলে আমার নাম সৈয়দের খাতার থেকে কেটে। আজ ওহাবিরা এমন ভাবে আমাদের মাথাগুলোকে খেয়ে ফেলেছে। খাজা বাবা আমার এটা দাও, খাজা বাবা এটা দাও। মুরব্বিরে জিজ্ঞেস করেন যে খাজা বাবার কাছে চাইছে, অমনি মুরব্বি বলবো চাওয়াটা সেরে, হুজুর কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। সুন্দর, কথাটাও লাগতে সুন্দর। তাহলে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, তাকে কেন সৌদি আরবের ওয়াহাবিরা কাফেরে আকবর, শ্রেষ্ঠ 5 কাফেরের মধ্যে এক কাফের তারে কয় নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্ব যাকে বলে বাহরুল উলুম, জ্ঞানের সাগর, যার হিয়া উলুমউদ্দিন কিতাবকে বলেছে পৃথিবীর সমস্ত ইসলাম ধর্মের গ্রন্থ যদি ধ্বংস হয়ে যায়, একে হিয়া উলুমউদ্দিন ইসলামকে টিকিয়ে রাখতে পারে। সেই গ্রন্থের মধ্যে, বিশাল গ্রন্থ 12 খণ্ডে, তার এক জায়গায় আছে যে উনি যখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি দাতা ছিলেন, গরিব দুঃখীরে দান করতেন। একদিন এক কন্যাদায়গ্রস্ত পিতা তার কাছে যে বললেন, হুজুর আমার কাছে বিবাহ দিবার মতো সামর্থ্য নাই। উনার কাছে 5 দিনার ছিলেন, 5টা দিনার দিয়ে বললেন, এটা দিয়ে তো বিয়ে হয় না, সুতরাং আমার কাছে তো আর নাই। আপনি একটা কাজ করেন বাবা, আপনি হযরত জন্নুন মেসির বাজারে যান, যায় জন্নুন মেসির কাছে চান যে আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ের টাকা নাই, আপনি আমাকে টাকা দেন, আমাকে সাহায্য দেখেন, সাহায্য। এত বড় ইমাম গাজ্জালি তার কথা মতো হযরত জন্নুন মেসির বাজারে চাইলেন। রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখাচ্ছে ওই পাহাড়ের গিরিখন্ডের মধ্যে একটা বিরাট ড্যাগ আমার লুকানো আছে, মাটি দিয়ে ওটা তুমি বের করে নিয়ে ওই ড্যাগের ভিতরের থেকে তোমার যেটুকু বিয়ের প্রয়োজন টাকা, কতটি স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে, প্রয়োজনের বেশি নিও না। এই কথাটি ওহাবিরা সহ্য করতে পারেন না ইমাম গাজ্জালি, কারণ তারা হইলো বলতো জন্নুন মেসির কাছে চেয়েও না, আল্লাহর কাছে চাও। শুনতেও ভালোই লাগে, তাই তাদের বলবে। তাহলে খাজা গরিব নওয়াজ বলতেছেন, জানে মান্নে সারম বনামে হুসাইন, আমার এই জীবন উৎসর্গ করে দিলাম ইমাম হুসাইনের নামে। ওয়াহাবি বাবা, ইমাম হুসাইন তো সাহাবী, সাহাবী সাহাবী করেন, ইমাম হুসাইন তো সাহাবীও, সাহাবীও রাসূলের আওলাদ ও রাসূলের কলিজার টুকরাও। উনি কি করে বলেন, জানে মান্নে সারম বনামে হুসাইন
হুসাইনের নামের উপরে আমার জীবন উৎসর্গ করে দিলাম। মোনামে গোলামে, আমি তারই গোলাম, গোলামানে হুসাইন, যে ইমাম হুসাইনের গোলাম আমি তারই গোলাম। তাহলে ওহাবি বাবা আপনি কইবেন এই কথাটা ছেড়ে মুনামে গোলামে, গোলামানে আল্লাহ, গোলামানে আল্লাহ, আল্লাহর গোলামের গোলাম। খাজা বাবা তো এটা বললেন না, ইমাম হুসাইন তো এটা, খাজা বাবা কি বললেন যে আমি তারই গোলাম, যে ইমাম হুসাইনের গোলাম। তাহলে তো খাজা বাবাও আপনাদের ওহাবিদের দৃষ্টিতে সেরে। তাই আজকে কোন টেলিভিশন চ্যানেলের মধ্যে কোন ওলি আল্লাহর নাম ভুলেও নেয় না। খালি আল্লাহর মাদ্রাসায় যাও আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা রাখো, শেষ। আরে হকুলে বাদু বলে না, আল্লাহর হক বলে, হকুল্লাহ বলে, হকুলে বাদ বলে। ইবাদত যে 2 প্রকার, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আর বান্দার হক আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তুমি কি সেই মানুষটাকে দেখেছ যে প্রথমেই বিসমিল্লাহ ইসলাম থেকে বাদ খারিজ? সে সেই মানুষটা যে এতিম থেকে মুখ ফিরিয়ে দিল। এতিম থেকে মুখ ফিরিয়ে নিলে ইসলাম থেকে বাদ, আর এতিমের হক মাইরা দিলে, এতিমের সম্পত্তি মাইরা দিলে। বান্দার হক মানলে, বান্দার হক মানলে আল্লাহ বলছেন আমি সেই হক মাফ করার আইন রাখলাম না। সেটা বান্দা যদি মাফ করে তাহলে আমার বলার কিছু না। আপনি ঈমান তো প্রথমে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করে খুব আরামে মনে করতেছেন বেহেশতে যাবেন। আল্লাহ কয় রাম ছাগল কয় কি বলে আটকাও গিয়ে আমি বান্দার হকে, বান্দার হকে মারবো। ওই যে লেখা আধা হাত জমি মেরে দিলে 7 তবক জমি গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ, এটা রাসূলের পাকের কথা। লা ইউমিনু আহাদুকুম মান লা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করো, না হলে তোমার ঈমানই না। তার আমরা মুসলমানরা কোথায় গেছি? অট্টা মাইরা খাই, অট্টা ধইরা খাই, হ্যাঁ, ওর মাথায় বাড়ি দেই, ওর জায়গাটা মাইরা দেই, ওর সম্পত্তি মাইরা দেই, ওর আমানত খেয়ানত করি, এতিমের হক মারি। এই যে এইগুলো মনে করি যে এগুলি নামাজ পড়ে দিতে হয়। আরে নামাজ পড়ে না পড়লে নালে এককে 80 অব্বাদ যুগে চলবে। আর আপনি 3 থেকে মুখ ফিরাইলে ইসলাম থেকেই বাদ। তা 80 অব্বাদকে আপনি ইসলাম থেকে বাদ মানে কাফের। তাই আপনি চিন্তা করেন, মৌলবীরা বলে না। এই 12 বটতলার মসজিদে আমি ওইখানে ওয়াজ করছিলাম। সেই ওয়াজের মধ্যে হকুলে বাদ, বান্দার হক বলেছিলাম আজকাল মৌলবী সাহেবেরা খালি নামাজ, রোজা, হজ, যাকাত দিয়া বেহেশতে পাঠিয়ে দেয়, কিন্তু আল্লাহ হাসে যে আমি বলে রেখেছি বান্দার হক মানলে আমি আল্লাহ মাফ করি না। সুন্নাতুল্লাহ লা তাবদীলা। আমি বান্দার হক মানলে সে মাফ করার আইনই রাখলাম। আরে বাইতু খাবি ওইখানে টাক টাক করে বেহেশতে যাইবার রয়েছ। কলমুদ্দিন যেটাছে, সলমুদ্দিন কইল আল্লাহ দুনিয়াতে আমার 10,000 টাকা মাইরা দিচ্ছে, খানা করো, আর 10,000 টাকা করতে দিবা, মাপ চাও। ও যদি মাপ না করে আল্লাহর আইনে ও বেহেশতে যায়। এইখানেই মাইর খাবে মানুষ। সুতরাং আমি এটা বলেছিলাম জিঞ্জিরার 12 ভক্তলায় সম্ভবত 1990 সালের দিকে বসির আমাকে নিয়ে গিয়েছিল নুরুল আলমের ইয়েতে, এই বান্দার হক সম্বন্ধে বলেছিলাম। জিঞ্জিরার বড় বড় ধনী লোকেরা বললেন
আমি বললাম যে কোন মৌলবী বান্দার হক বলে না। আজকে ফজরের নামাজ সময় বলবেন যে ডাক্তার জাহাঙ্গীর বলছে বান্দার হক মারলে বেহেশতে যেতে পারবেন না, বাপেরও ক্ষমতা নাই। এটা কি সত্য বলছেন কি? ঠিকই সকালে ফজরের নামাজের পরে ইমাম সাহেব বসেন, বলতেই একটা কথা কি ডাক্তার সাহেব বলে গেলেন বান্দার হক মেরে দিলে বেহেশতে যেতে পারবেন না, বান্দা যে পর্যন্ত না মাফ করে আল্লাহর এখতিয়ার নাই। এটা কি সত্য? আগে বললাম আমি বলবো আমার চাকরিটা খাইবেন না। এই মসজিদে বসে বলবেন যে চাকরিটা খাইবেন না, গয়না খামুনার মসজিদে বসে বলা। আপনারা কি মাল বেহেশতে যাবেন? আপনাকে ব্যবসায়ী তো 2 নম্বর, আপনাকে ব্যবসায়ী তো 2 নম্বর, একটাও তো বেহেশতে যাইবেন না। কয় যে রোজ রোজ বেহেশতে পাঠিয়ে দেন, কথানে মুরগির ঠ্যাং খাবো করতে না, এই টাকা ভাবো করতে না। আপনাকে কই যে বেহেশতে গেছেন গা, আর হোকাটা ফিরে যায়, এইতে গেছি গা, এইতে গেছি গা, আমিও টাকা পাই আসতে ফিরে পাইতে বলি। কিন্তু আপনাকে সত্য কথা আমার চাকরি খাইবেন না করছেন, আপনাকে ব্যবসায়ী 2 নম্বর নিয়া বেহেশতে বাল যাইবেন। ডাক্তার সাহেব তো ঠিকই বলছে। আরে মানুষ বান্দার হক মানলে তোর বাপেরও ক্ষমতা নাই যাইবার, যদি সেই বান্দায় ক্ষমা না করে। দেখেন আমি অবাক হই, ইসলাম গবেষক এবং পীর ফকিরেরা সামান্য নবী রসুলের পার্থক্যটা জানে, নবী রসুলের পার্থক্যটা জানে। খাতামান নবী আছে, নবী শেষ, খাতামান রসুল, রসুল শেষ সারা কোরআনের এক জায়গায়। কেন নাই? সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলতেছেন যে আমি ফেরেশতাদের থেকে রসুল নির্বাচন করি। সূরা হজের 75 নম্বর আয়াতে আছে আমি ফেরেশতা এবং মানুষের থেকে রসুল নির্বাচন করি। কিন্তু নবীর কথা আসলে আর ফেরেশতা, আমি রসুল ফেরেশতা থেকে এবং মানুষের থেকে নির্বাচন করি। কিন্তু যেই নবী আসে তখন ফেরেশতা থাকে, তখন শুধু মানুষ। সূরা হজের 75 নম্বর আয়াত, সূরা ফাতিরের 1 নম্বর আয়াত, সূরা আনকবুতের 31 নম্বর আয়াত, বহু আছে। সুতরাং রসুল ফেরেশতা থেকেও নির্বাচিত, কিন্তু ফেরেশতার থেকে নবী নির্বাচিত হয় পুরা কোরআনের এক জায়গায়। সুতরাং রসুল ফেরেশতা থেকেও হয়, কিন্তু মানুষের থেকে হয় না। তাই খাতামান নবী আছে, খাতামান রসুল। এই পার্থক্যটুকু আমরা বড় বড় ইসলাম গবেষকের কাছে পাই না। উল্টা পাল্টা এমনি সেমনি আপনার এইটা ওইটা দিয়া বোঝা। আপনি যদি শুধু বলেন যে আমার একটা জায়গায় দেখান যে ফেরেশতা নবী না, ফেরেশতা রসুল কোরআনে 5-7 জায়গায়, তো ফেরেশতা রসুল হইলে কত ফেরেশতা ওলি আল্লাহ এখানে সেজদা দিয়ে পড়ে থাকে। বড় পীর সাহেবের মাজারে, খাজা বাবার এখানে, বড় বড় ওলিদের, গাউস কুতুবদের এখানে তারা পড়ে। কারণ ফেরেশতা মানুষের থেকে অনেক নিম্নমানের, এটা কোরআনের সবাই জানে। কারণ ফেরেশতাকে সেই জ্ঞান দেওয়া হয়নি যেটা আদমকে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। সুতরাং নবী রাসূলের এই সামান্য পার্থক্যটুকু আমাদের দুঃখ হয় যে আমরা লাবড়া পাকিয়ে ফেলি, যার জন্য মানুষ বিভ্রান্ত। আরেকটি কথা কোরআনে আছে, কুল ইয়া আইয়ুহান নবী আনা বাশারুম মিসলুকুম। কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, আইয়ুহান নবী, 2 নামে ডাকতেছে আল্লাহ। ইয়া নবী, আইয়ুহান নবী। নামাজের সময় আত্তাহায়াত যখন করেন তখন আইয়ুহান আছে না?
ইয়া নবী আইয়ুহান নবী, দুই দুই নামে আল্লাহ ডাকতেছে। কুল ইয়া নবী আইয়ুহান নবী আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন আমি তোমাদেরই মতো চামড়া। ইয়া রাসূলুল্লাহ কুল ইয়া আইয়ুহান নবী আনা ইনসানুল মিসলুকুম, ভুলেও বললেন না, কারণ আপনি ইনসান না, আপনি বাশার চামড়া। আর কুল কুল আমো এক বছর শুধু আপনি বলতে পারবেন, আর কেহ বলতে পারবে না। কুলের বহু বচন কুলু, সবাই বলতে পারবে না, শুধু আপনি বলবেন। কুল ইয়া আইয়ুহান নবী, ওগো নবী শুধু আপনি বলবেন, আর কেহ না। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো চামড়া। খবরদার বললেন না আনা ইনসানুল মিসলুকুম, আমি তোমারই মতো মানুষ। ইনসানুল মিসলুকুম পুরা কোরআনের এক জায়গা হলো, এইখানেই রহস্য। আর কি কুল আপনি শুধু বলেন, আর সবাই যদি বলবার আদেশ থাকতো তাহলে বলতাম কুলু, কুলের বহু বচন কুলু। আর কুল আমো, আমি স্বয়ং আল্লাহ আপনাকে বলতেছি না, আমি আল্লাহ বলি না, আপনি বলে দেন। আমি কি করে বলি আপনাকে বাসা? আমি যে আগেই আপনাকে বলে রেখেছি আপনি ইয়াসিন, আমি আগেই বলে রেখেছি আপনি মুদাসসির, আমি আগেই বলে রেখেছি আপনি মুজাম্মিল, আমি আগেই বলে ফেলেছি আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আগেই বলে ফেলেছি সুম্মা কানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদনা। আমি তো আপনাকে আগেই কথা বলেছি, তাই বড় বড় ওলিরা জানে দোনো হি কা শেকল এক হ্যায় কিসকো খুদা কাহো। আল্লাহর চেহারা আর মহানবীর চেহারা একই, আমি কারে খোদা বলবো? সুতরাং আমি আল্লাহ বলতেছি না, আপনি বলে দিন, শুধু একজন, আর কেউ পারবে না। কুল ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী আইয়ুহান নবী। হায় হায়, কি কয় ওয়াহাবিরা বলে ইয়া নবী বলা শিরক। ইয়া আল্লাহ কও, আল্লাহর কাছে যাও। ইয়া নবী বলা শিরক, আইয়ুহান নবী বলা শিরক। শিরক, ইয়া নবী বলা শিরক, আইয়ুহান নবী বলা শিরক। ওয়াহাবি বাবা আপনি একটু আগামাথা চিন্তা করে কইেন, যদি ইয়া নবী বলা শিরক হয় তাহলে আল্লাহই শিরক করতেছে, কারণ আল্লাহই বলতেছেন কুল ইয়া আইয়ুহান নবী। আল্লাহ দুই দুই নামে ডাকতেছে, ইয়া নবী আইয়ুহান নবী। আর ওয়াহাবি বাবা আপনি কোন শিরক? তাহলে আল্লাহই প্রথম শিরক করলো। তাহলে আল্লাহর লোকে যুদ্ধ করছেন না করেন, যে রেজাল্ট আসে মাইনে ফাইনাল মাইনে যা রেজাল্ট হয়। আল্লাহ বলতেছেন ইয়া নবী আইয়ুহান নবী, আর ওয়াহাবি বাবা আপনারা বলেন শিরক। ইয়া নবী বলা শিরক, আল্লাহ দুই দুই নামে ডাকতেছেন, ইয়া নবী আইয়ুহান নবী, আর ওয়াহাবি বাবা আপনারা বলেন শিরক। তাই তো আল্লাহই প্রথম শিরক করলেন। তাহলে আল্লাহর লোকে যুদ্ধ ঘোষণা করেন, যে রেজাল্ট হয় সেটা মাইনে নিন। তাহলে কি আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো বাশার চামড়া। আনা ইনসানুল মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ। এইটা আপনি বললেন না, আপনি বাশার বলুন। কোরআনের এক জায়গায় ওই ইনসান নাই, আছে বাশার। এই জিনিসটুকু আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আর একটা ফেলে দেয়, এটা বড় মারাত্মক। সূরা আযাবের 56 নম্বর কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ওয়া তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু,
এবং সমস্ত ফেরেশতারা মিলা কি করতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, সালাত করতেছেন। সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দরুদ, সালাত অর্থ একটা বেতেরে বাঁকাইলে দুইটা মুখ এক হওয়া, সালাত অর্থ যোগাযোগ, অনেক অর্থ হয়। এইখানে তো আল্লাহ নামাজ পড়ে, নবী উপরে এটা না বলে কি হবে? এখানে দরুদ হবে, ধরে নেবে। তাহলে আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়তেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, দরুদ পড়তেছেন আল্লাহর উপরে, নবী নবীর উপরে দরুদ পড়তেছে। খেয়াল কইলেন এক বছর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আম্বিয়া নাই, নবীর বহু বচন আম্বিয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবিয়্যিনা নাই, নবীর বহু বচন আম্বিয়া, নবীর বহু বচন নবিয়্যিনা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুরসালিন, রাসূলের বহু বচন নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুরসালিন নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা রাসূল নাই। খুব খেয়াল করুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, এক বচনে এক নবীর উপরে আল্লাহ স্বয়ং তার ফেরেশতাদের নিয়ে দরুদ পাঠান। সেখানে নবীনা নাই, আম্বিয়া নাই, মুরসালিন নাই, রাসূলুনা নাই, রাসূল নাই, শুধু নবী, সিঙ্গুলার এক নবীর উপরে। যদি আল্লাহ বলতেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আম্বিয়া বা নবিয়িনা বা মুরসালিন বা রাসূলুনা, তাহলে সমস্ত নবীদের উপরে দরুদ। তাহলে ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, শীস, লূত, জাকারিয়া, আইয়ুব নবী, নূহ নবী, সবার উপরে দরুদ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো আম্বিয়া বলে না, এইখানে বলা হয়েছে এক নবী। তাহলে আমার মহানবী উপরে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের নিয়ে দরুদ পাঠান। রাসূলও বলে না, কারণ রাসূল ফেরেশতা হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহ, রাসূল এক বচন। এখানে নবী শব্দ ব্যবহার করতে হবে, দুয়ে দুয়ে চারের মতো, অঙ্কের মতো। রাসূল নাই, নবীর উপরে দরুদ পাঠায় আল্লাহ স্বয়ং, এক নবী। সেটাকে আমাদের মহানবী সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীর উপরে দরুদ পাঠায়। তারপরে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠাও। শেষ না? শেষ নাই। আমরা যখন ঈমানদারেরা যখন দরুদ পাঠাইতে আল্লাহ বলতেছে, তখন আল্লাহ দুইটা চুক্তি দিয়ে দিলেন, দুইটা শর্ত দিয়ে দিলেন, দুইটা শৃঙ্খলের বেড়ি পড়িয়ে দিলেন। আল্লাহর সময় চুক্তি নাই, শৃঙ্খল নাই, চুক্তি নাই। আল্লাহ ফেরেশতাকে নিয়ে যখন দরুদ পড়তেছেন, কোরআনের সূরা আযাবের 56 নম্বর আয়াতে প্রথম বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরে নিশ্চয়ই আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা নবীর উপরে দরুদ পড়ে। বাস শেষ। খেয়াল করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল ইনসানু না,
ইয়া আইয়ুহাল মুমিনু নাই, ইয়া আইয়ুহাল মুসলিম নাই, ইয়া আইয়ুহাল আলবাব নাই, ইয়া আইয়ুহাল আবসার নাই। শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা নতুন ঈমান আনছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠাও আলাইহি। শেষ না, পরের দুইটা চুক্তি, শর্ত, শৃঙ্খল। সাল্লেমু, দরুদ পাঠাইবার আগে শর্ত রইল সালাম দিও, ওয়া তাসলিমা, এবং ইজ্জত করিও। এই দুইটা চুক্তি। সাল্লেমু, প্রথমে দরুদ পাঠাইবার আগে সালাম দিবে, তারপরে তাসলিমা, ইজ্জত করতে হবে। ওগো আল্লাহ, আপনি যখন ফেরেশতা গনিয়া দরুদ পাঠান তখন সাল্লামও নাই, তাসলিমাও নাই। আর ঈমানদারেরা যখন দরুদ পাঠান তখন আপনি দুইটা চুক্তি দিয়ে দিলেন, সাল্লামু ওয়া তাসলিমা। প্রথমে সালাম দিও, তারপরে ইজ্জত কইরো, তারপরে দরুদ পাঠাই। তা আপনার বেলায় নাই, আমাকে ঈমানদারের বেলায় কেন? আপনারা ভেজাল না, আপনারা পিওর ঘি, আমরা ভেজাল। তাই আমরা ভেজাল দেখে বলছে যে হে ভেজালওয়ালারা, তোমরা যখন দরুদ পাঠাও, তোমাদের দরুদ পাঠাইবার আগে দুইটা শর্ত দিয়ে দিলাম, সাল্লামু, সালাম দিও, ওয়া তাসলিমা, এবং ইজ্জত। প্রথমে ইজ্জত, তারপরে সালাম, তারপরে দরুদ। আজকে দুঃখ লাগে, বলে মিলাদ সাহাবিগ আমলে ছিল না। না, তা সাহাবিগ এখানে আছে না দিকে আমরা করুন না। সাহাবিরা মোবাইল ফোন ব্যবহার করেনি, আমরা করুন না। সাহাবিরা টেলিভিশন ব্যবহার করেনি, আমরা করি না। বেদাত না। সাহাবিরা রেডিও শুনেনি, আমরা শুনি না। সাহাবিরা প্লেনে চলেনি, আমরা চলি না। সাহাবিরা গাড়ি চলেনি, আমরা চলি না। ঠিক কি? সাহাবীরা মিলাদ না পড়ুক, তাতে কি আসে যায়? এই যুগের পরশে এক এক সময় এক একটা হয় না। গানেরই কত সিস্টেম, কত জিনিস বদলিয়ে যাচ্ছে। এই ওয়াহাবীরা সাহাবিক সময় মিলাদ ছিল না, তাই মিলাদ পড়া জায়েজ নাই। তো তোমার হাতে যে মোবাইল ফোনটা ক্রিং ক্রিং করে বাজে, এইটাও তো ছিল না সাহাবিক আমলে। এটা ফালিয়ে দাও। টেলিভিশন দেখো না, ফালিয়ে দাও। ক্যামেরায় ছবি তুলো না, ফালিয়ে দাও। প্লেনে চইল না, ফালিয়ে দাও। খালি নিজের বেলায় ছিল না, আর এইখানে আকান্দা ফতুয়া। আরে মিলাদ কি কোনো ওই সেক্সুয়াল সং? ইয়া নবী সালামু আলাইকা কইলে ভুল হয়? ইয়া নবী বলা সেরে কি বলবো? ইয়া আল্লাহ সালামু আলাইকা, সব আল্লাহ। তা আল্লাহ তো সব ধর্মের মানুষই মানে। মুহাম্মদ রাসূলুল্লাহর কয়জন মানে, এইটি হলো বড় কথা। সুতরাং ইমানদাররা যখন দরুদ পাঠায় তখন তাসলিমা, ইজ্জত করো, তারপরে সালাম দাও, ওয়া সাল্লিমু ওয়া তাসলিমা। তাহলে ইজ্জত করবার গেলে কি করতে হয়? আর একটা মন্ত্রী, প্রাইম মিনিস্টার এলে আমরা দাঁড়িয়ে যাই, একটা জজ সাহেব আসলে দাঁড়িয়ে যাই, হাইকোর্টের বিচারপতি আসলে বড় বড় উকিলরা দাঁড়িয়ে যায়। আরে রবি ঠাকুরের গান আমার সোনার বাংলা, আমি তো ভাই ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত সংসদ ভবনে যখন বাজে সবাই দাঁড়িয়ে যান। রবি ঠাকুরের গানে দাঁড়াইতে পারেন, আর মহানবীর প্রশংসার গানে দাঁড়াইবার গেলে কোন সাহাবীরা দাঁড়ায় নাই, সাহাবীরা মিলাদ পড়ে নাই। দাঁড়ায় আবার দাঁড়ায় বৈশা বৈশা পড়ো। আপনি জজেলে দাঁড়ান, মন্ত্রী এলে দাঁড়ান, বড় কেউ আসলে দাঁড়ান, আর মহানবীরটা বৈশা বৈশা পড়বে। এত বড় বেয়াদবি, হাতের আঙ্গুল আয়লা দিয়ে দেখতে হয় না।
আপনারাও এটা ক্লিয়ার বুঝতে পারেন। তাই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ওয়া তাসলিমা। হে ঈমানদারেরা, যখন তোমরা দরুদ পাঠাও তখন তোমরা সালাম দিও, ইজ্জত করো, তারপরে দরুদ পাঠাও। কিন্তু আমি আল্লাহ আর ফেরেশতা আমরা খাঁটি ঘিয়ের মতো, আমরা সালামও দিতে হয় না, ইজ্জত করতে হয়। তাই আমরা সম্মান আমাদের আর এটা আসে না, আমাদের সময় ইজ্জত আর সালাম দিবার প্রশ্ন আসে না। তোমরা ভেজাল, তাই আমি একদিন বলতেছিলাম যে আব্দুহু বাংলার আব্দুহু হযরত সুলাইমান সালাইটা বের করুন। যত বড় ওলিরা বসা থাক, আব্দুহু যদি দাঁড়ে হাইটা যাইতে থাকে সব ওলিদের দাঁড়াইয়া যাবে, না হয় বেলায়েত কাটা যাবে। কিন্তু আমরা আব্দুহু দিকে খারাপ নাকি, আমরা তো ভেজা। কিন্তু নফসে ওয়াহিদাতান, সব নফস যখন এক হয়ে যায় তখন আল্লাহর আইনে সবাই দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে তো ওই খান্নাস নাই, তারা সুন্দর দাঁড়িয়ে যাবেন, তারা আইন ঠিক রাখেন। আমাদের মধ্যে ভেজাল আছে, তাই সাল্লু ওয়া তাসলিমা। যখন নবীর উপরে দরুদ পাঠাও প্রথমে সালাম দাও, তারপরে ইজ্জত করো, তারপরে দরুদ পাঠাও। আপনার আরেকটা বিষয় দেখেন, নামাজ সম্বন্ধে আমরা অনেকে মহানবীর এই হাদিসটা আমি আজ পর্যন্ত কোন ওয়াহাবি মৌলবীর মুখে শুনলাম। সূরা মারিজের আয়াতে ওইটা বলে, মহানবী স্পষ্ট বলে দিয়ে গেছেন সালাত দুই রকম, একটা দায়েমি সালাত আর একটা ওয়াক্তিয়া সালাত। যেটা ৫ ওয়াক্ত নামাজ এটাকে বলে ওয়াক্তিয়া, আর ২৪ ঘন্টা যে নামাজ সেটাকে বলে দায়েমি। মহানবী স্পষ্ট বলে দিয়েছেন as-salatu দাওয়ামি আফজালু মিনাল সালাতিল ওয়াক্তি। দায়েমি সালাত অনেক মর্যাদাকর, অনেক উচ্চ, কীর্তিকা। মিনাল সালাতিল ওয়াক্তি, মিনাল হইতে সালাতিল ওয়াক্তি, ৫ ওয়াক্ত নামাজের থেকে দায়েমি সালাত, সালাতুদ দাওয়ামি আফজালু মিনাল সালাতিল ওয়াক্তি। এটা মহানবীর একটা মশহুর হাদিস, বিখ্যাত হাদিস, অথচ কোন মৌলবীর মুখে এটা শুনবেন না। ২৪ ঘন্টা সালাতের মধ্যে থাকা এটা আফজালু, অনেক বেশি মর্যাদাপূর্ণ, মিনাল সালাতিল ওয়াক্তি। ৫ ওয়াক্ত নামাজ পড়াতে ২৪ ঘন্টা সালাতে থাকা অনেক মর্যাদা। তো দায়েমি সালাত কিভাবে? এটা উঠা বসার যে ৫ ওয়াক্ত নামাজ সেটা অবশ্যই পড়তে হবে, কারণ একটা দিয়ে আরেকটা, একটা বিষয়টা একটা শরীয়তের বিষয় না থাকলে মারেফত বোঝা যায় না। সেই রকম এই শরীয়তি ৫ ওয়াক্ত নামাজ দ্বারাই আস্তে আস্তে আপনি দায়েমি সালাতে চলে যাবেন, যেটা ২৪ ঘন্টা। সূরা মারিজে আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম দায়িমুন, তারাই মুসল্লি যারা দায়েমি সালাতের মধ্যে আছে। বলেন সালাতের এই কথাটাই বলে, সব সময় ৫ ওয়াক্ত নামাজি আজকাল সবাই বুঝে যে এটাই নামাজ, অথচ রাসূলের পাকের এটা মশহুর হাদিস যে কি সালাতুদ দাওয়ামি, দায়েমি সালাত আফজালু, অনেক মর্যাদাকর, মিনাল হইতে সালাতিল ওয়াক্তি, ওয়াক্তিয়া নামাজ। এই বিখ্যাত হাদিসটি কোন ওয়াহাবি মৌলবীর মুখে আপনারা শুনবেন, এটা বলে না। তারপরে বিশাল পয়েন্ট, তা এইরকম ভাবে আমাদেরকে যে
আমরা যে জ্ঞানের অন্ধকারে পড়ে আছি, তার জন্য আমার বিশেষ অনুরোধ রইল যে হযরত শাহ সুফি সদরুদ্দীন আহমদ চিশতি কোরআন দর্শনের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, কেবলা ও সালাম, সিয়াম দর্শন, মসজিদ দর্শন, এই কয়েকটা বই আপনি পড়ুন, আমার অনুরোধ রইল। খোদার কসম, আপনার বুকের ভিতরে কম্পন সৃষ্টি হবে। তারপরে বাবা জান শরীফ শাশুড়ের শরীফ মাতলাউল উলুম, তারপরে সিররে হক জামেনু, নূরে হক গঞ্জেনু, এই তিনটি বই পড়ুন, বুকের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আর আমি অথম লেখকের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয়, চতুর্থ, এই চারটা খণ্ড পড়ুন। মারেফতের গোপন কথা, এলমে মারেফত, মারেফতের গোপন আলাপ এবং 15 পারা কোরআনের অনুবাদ, এইটুক পড়ুন ইনশাআল্লাহ। এবং আমার 1 থেকে 10টা অডিও ক্যাসেট এবং সিডি ক্যাসেট বোধ আছে 5টা, আর ভিসিডি ক্যাসেট যে কয়টা আছে আপনি একটু শুনেই দেখুন না। গ্রহণ করা বর্জন করা সেটা আপনার এখতিয়ারে নাই। আপনার বাপেরও ক্ষমতা নাই ওয়াহাবি হইবা, আপনার বাপেরও ক্ষমতা নাই ফকিরের লাইনে আসবা। জন্মের আগেই নির্ধারিত আপনি ফকিরি লাইনে যাইবেন না, ওয়াহাবি লাইনে যাবেন। জন্মের আগে নির্ধারিত না হলে 12 বছর ফকিরি লাইনে থেকেও আপনি ওয়াহাবি হয়ে যাবেন, 12 বছর ওয়াহাবি থেকেও আপনি ফকিরি লাইনে আসবেন। কারণ হাতি কলা গাছ খায়, বাঘ হরিণের মাংস। দুটাকে দাওয়াত দিয়া যদি হাতিরে দেন হরিণের মাংস আর বাঘেরে দেন কলা গাছ, বলবে হুজুর আপনি খাবার মেনুটা ভুল করে ফেলাইছেন। জন্মের আগে আমি হিংস্র, ছাপা দিয়া ছিড়া বিরা আমি হরিণে খাই, আমার কি দোষ? আল্লাহ আমার হিংস্র করে তৈরি করছে, তো দিদি আমার এইরকম। আর বাঘ, হাতি স্থল প্রাণীর মধ্যে সবচেয়ে বড় হয়েও উনি কলা গাছ খান। উনি পাড়া দিনে পেট ফেটে যাবো, কিন্তু উনার তৃপ্তিরে কলা গাছ, উনার পাতে হরিণের মাংস দিলে খাবেন। সুতরাং আপনার জন্মের আগেই যদি লেখা থাকে যে আপনি ফকিরি লাইনে আসবেন, খোদার কসম আপনার আসতেই হবে। আর যদি জন্মের আগে লেখা না থাকে, যে ওয়াহাবি লেখা থাকে, 12 বছর ফকিরি লাইনে থাইকো আপনি ওয়াহাবি হয়ে যাবেন। কারণ তকদীর নির্ধারিত, এটাকে বদলানো যায়। তাই মহানবী কে একবার জিজ্ঞেস করছিলেন যে হুজুর, কাবা থেকে সবচেয়ে দূরের মসজিদ কোনটা? দূরতম মসজিদ, সবচেয়ে দূরের মসজিদ কোনটা? মসজিদুল আকসা। এটা কি কথা কর? এটা দূরতম মসজিদ। বুখারী শরীফের হাদিস খুলে এই কাবা থেকে জেরুজালেমের মসজিদুল আকসা প্লেনে যেতে কতক্ষণ, হাইটা গেলে কতক্ষণ? দূরতম মসজিদ। বলেন ইয়া রাসূলুল্লাহ, যাইতে কতদিন লাগবে? 40 বছর। পায়ে হাইটা গেলে 40 বছর লাগে না, 1 বছরই যাওয়া যায়। এটা কি? কাবার যে আসল কাবা তোমার দিন কাবা। তুমি মসজিদুল আকসা দূরতম মসজিদ, লা মুকামে যাইবার আগে সিদরাতুল মুনতাহা যেটা লেখা আছে, ওই পর্যন্ত যাইতে হলে তোমাকে 40 বছর। আমার নিজের জীবন দিয়ে দেখাইলাম, আমি যেরকম 40 বছরের নবুয়ত পেয়েছি, তাই আমারটা দিয়ে বললাম দূরতম মসজিদ যাইতে কতক্ষণ লাগবে ইয়া রাসূলুল্লাহ? 40 বছর। সুতরাং ওই মেরাজে যাইতে হইলে আপনার গিয়া 40 বছরের লাগে। তার মহানবীর নিজের জীবন দিয়ে বলছে। তাই সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা। তাহলে কি? সুবহানাল্লাযী, সেই ভাসমান সত্তা
আসরা বিআবদিহি লাইলা। রাত্রিতে মহানবীকে মেরাজে নিলেন কেন? দিনে নিল না কেন? দিনে নিল না কেন? রাত্রে কেন? সমস্ত সৃষ্টির আমগুলো রাত্রের অন্ধকারে আর বোঝা যায় না, ঢাইকা যায় গাছটা। দুনিয়ার সমস্ত কিছু ঢাইকা দিলেই লোভ লোহ রাত্রির অন্ধকারের মতো মানবতের শক্তির দ্বারা যখন লোভ মোহ ঢেকে যায় তখনই মানুষের মেরাজ হয়ে যায়। তাই আমির খসরু বলছেন, খোদা খতমি রে মজলিস বুটান্ডার লামুকা খসরু, খসরু লামুকামে আছেন। খসরু যদি লামুকামে থাকে তার পীর মাহবুবে লাহি নিজামুদ্দিন আউলিয়া লামুকামে আছেন। তাই সুবহানাল্লাহি আসরা বিআবদিহি, আমরা আবদিহিকে নিলাম। পুরা কোরআনের এক জায়গায়ও মেরাজে যে নিচ্ছেন, এক জায়গায়ও রসুল নাই, নবী নাই, বেলায়েত নাই, আবদিহি কেন? রসুল, তার উপরে নবুয়ত, তার উপরে বেলায়েত, তার উপরে আবদিয়াত। সুতরাং আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রসুল, উনি নবী, উনি বেলায়েত, উনি আবদিয়াত। এই চারটা, অথচ খিজির চারটা। উনি কি? আবদিয়াত এবং বেলায়েত। উনি নবীও না, রসুল। সুতরাং আবদিয়াত যদি সমস্ত উচ্চার স্টেজে হয় তাহলে নিচের গুলি আপনি বুঝাতে। তাই আবদিয়াত বলা হয়েছে আব্দুহু। তাই মিশকাত শরীফের হাদিস ৬০০০ কত নম্বরে মঞ্জুর? ৬৬১৭ নম্বর হাদিসে আছে আবদিয়াত কো ইবাদত বন্দেগি লাগে না। তাদের কোনো ইবাদত নাই, বন্দেগি নাই, ওয়াইসকারীর কোনো ইবাদত বন্দেগি নাই, আব্দু খিজিরের নাই। তাই খিজির মূসাকে ধমকাইতেছে যে মুসা, তুমি আমার জ্ঞানের কিচ্ছু বুঝবা না, ধৈর্যই ধারণ করতে পারবে না। তাহলে এখানে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কি বলতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা আবদিহি, আব্দুহু, আমার বান্দাকে আমি মেরাজে নিয়ে গেলাম। ওগো আল্লাহ, রসুলকে নিয়ে গেলাম বললেন না কেন? নবীকে নিয়ে গেলাম এটা না বললেন না কেন? আপনি বললেন আমার বান্দাকে নিয়ে গেলাম, আবদিহিকে নিয়ে গেলাম। এই রহস্য আমাদের বুঝতে হবে। এগুলো বুঝতে গেলে আমাদের গভীরভাবে সুফিবাদের উপরের বইগুলো পড়তে হবে। এবং এই বইগুলো পড়তে হলে প্রথমেই আপনার শাহ সুফি সাদরুদ্দিন আহমদ চিশতি রচনাগুলো বারবার পড়ুন এবং বাবা জান শরীফ শাশুড়েশ্বরীর লেখাগুলো বারবার পড়ুন এবং আমার অধম লেখকের বইগুলো পড়তে পারেন। আপনার মহানবী তাই দেখিয়ে গেলেন। আপনি কেন বললেন? মহানবী নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে উনি বলে গেলেন কাবা আল্লাহর ঘর, এখানে ৫ ওয়াক্ত নামাজ। আচ্ছা, উনি কেন ১৫ বছর হেরা গুহায় ধ্যান করলেন? সেই জামালুন নূর পর্বতের ২৫০০ ফিট উঁচায় ১৫ বছর ধ্যান সাধনা করলেন। ওটা মারেফত, গুহায় নির্জনে থাকা, ওটা আল্লাহকে পাওয়ার সাধনা। আর শরীয়তে জান্নাত পাওয়ার সাধনা। জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ। জান্নাত সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ। কিন্তু জান্নাতে মুক্তি নাই, মুক্তিতে জান্নাত নাই। সুতরাং যদি মুক্তি পেতে চান তাহলে মহানবী দেখিয়ে গেলেন যে আমি আদম যখন মাটি ও পানিতে, তখনও আমি নবী। আমি নবী হয়ে কেন ১৫ বছর হেরা গুহায় ধ্যান করলাম? তৌহিদের শিক্ষা। নিজে আগে মিষ্টি ছাড়ো, অপরকে তারপরে উপদেশ দাও। তাই আমি নিজে আগে
15 বছর ধ্যান সাধনা করে তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলাম। যদি সপ্ত সাগরে অবগাহন করতে চাও, যদি আল্লাহর দিদার পেতে চাও, তবে এই রকম নির্জন হেরা গুহায় তোমরা সাধনা করো। আজ বিশ্বের বড় পীর সাহেব, মাদার জাতলি, খাজা বাবায় মাদার জাতলি, তারা সবাই মার পেটের ওলি হবার পরেও 12 বছর, 15 বছর, 18 বছর ধ্যান সাধনা করেছে। সুতরাং ধ্যান সাধনা ছাড়া সম্ভবপর না। তাই হযরত আমির খসরু বলেছিলেন, কি বলেছিলেন? মানে তুলবেশরা কুস্তি বাগামজা করম কর দিয়ে লাহি মা জিন্দাবাসী। আমি দেখলাম দরবেশেরা, অলিরা প্রত্যেকে ধ্যান সাধনা মোরাকাবা করেই তারা অলি হয়েছেন। কিন্তু আমি অবাক হলাম যে কারো কোনো অলির চাল চলনের লগে কোনো অলির মিল নাই। এক অলির হোগায় কাপড় নাই, আরেক অলির আধা কাপড়, আরেকটা শিয়া রাজকীয়, আরেকটা গড়ি পিন্দা, এই পিন্দা, এই যে বিভিন্ন চাল চলন। তাই বলছে মানে দুর্বেশরা কুস্তি বাগামুসা। আমি দেখলাম সমস্ত অলিরা মোরাকাবা মুশাহেদা করার পরেই তারা অলি হয়েছেন। কিন্তু অবাক হলাম, দেখতে পেলাম কোন অলির সঙ্গে কোন অলির চাল চলনের মিল নাই। কারাম কার দিয়ে লাহি, ওগো মাহবুবে লাহি, তুমি আমাকে রহমত করেছিলে দেখে মা জিন্দাবাসী। আজ আমি অমরত্বের দেশে বাস করি, আমার আর মরণ না। আসসালামু আলাইকুম। শেষ।